আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এখন শীতকাল আর আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়ছে, তাই ফার্মি মুরগিগুলোকে একটু বেশি যত্নে রাখা প্রয়োজন। তাই এদের জন্য নতুন একটি ঘর বানিয়েছি। এটা লস্টাই ঘর। দেখেন এখানে কার্টুন ব্যবহার করা হয়েছে, আর উপরের দিকে শুধু মশারি দিয়ে দেওয়া হয়েছে, আর নিচে কার্পেট দেওয়া হয়েছে। কার্পেটের উপরে ধানের তুষ দিয়ে দেওয়া হয়েছে। এটাই হলো ফার্মি মুরগির জন্য অস্থায়ী ঘর। আর এই পটে খাবার দিয়ে দেওয়া হয়, এখান থেকেই খাবারগুলো খেয়ে নেয় তারা। আর ওই পটটাতে পানি দিয়ে দেওয়া হয়। দেখেন মুরগিগুলো খুবই চঞ্চল প্রকৃতির। এগুলোর বয়স এখন 55 দিনের মতো হবে। এইগুলো খুবই ছোট্ট অবস্থা থেকে পালন করা হইতেছে। আপনারা যারা ফার্মি মুরগি পালতে চান তারা অবশ্যই নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হবে ফার্মি মুরগির আপডেট সম্পর্কে। শীতকালে কিরকম যত্ন করতে হয় এই সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হবে। কারণ শীতকালটাই হলো মুরগি পালনের জন্য রিস্ক একটা সময়। কারণ এই সময়ে মুরগি খুব সহজে অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগলে মুরগির অন্যান্য রোগও হয়ে যায়। তাই আপনারা একটু ঠিকমতো যত্নে রাখবেন আপনাদের মুরগিগুলোকে। দেখেন আমার মুরগিগুলো খুবই চঞ্চল প্রকৃতির। এখানে কত সুন্দরভাবে তারা খাবারগুলো খাইতেছে। এখানে রাত্রিবেলা আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়ে, এই জন্য এই ঘরটি অস্থায়ীভাবে বানানো হয়েছে। এই ঘরেই তাদেরকে রাখা হয় রাত্রের বেলা করে, আর দিনের বেলা এদের জন্য অন্য ঘরে রাখা হয় বাহিরে। এটা ঘরের ভিতরে উপর দিকে মশারি দিয়ে দেওয়া হয়েছে। সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এই তীব্র শীতের মাঝেও অনেকটা সুস্থ আছে আমার শখের মুরগিগুলো। আমি নিয়মিত এদেরকে ওষুধ দিয়ে থাকি শীতকালের জন্য। কারণ শীতকালে ঠান্ডা লেগে গেলে খুবই বড় সমস্যা হয়ে যায়। বিশেষ করে র্যানামাইসিন এই ওষুধটা আপনারা নিয়মিত খাওয়াবেন, তাহলে আশা করা যায় আপনাদের মুরগির কোনো অসুখ হবে না। আর সবসময় চেষ্টা করবেন ছোট থেকে ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য। আমি আমার মুরগিগুলোকে নিয়মিত ভ্যাকসিন দিয়ে থাকি সময় মতো। মুরগিগুলো গ্রোথ দেখেন 55 দিনে মাশাল্লাহ অনেক সুন্দর গ্রোথ আসছে। আর প্রত্যেকটা মোরগ মুরগি একই সাইজেরই, কোনোটাই ছোট বড় নেই, সবগুলো সমান। দেখেন মুরগিগুলো খুবই চঞ্চল। যাই হোক, আমার চ্যানেলে নিয়মিত এই ফার্মি মুরগিগুলোর আপডেট আপনারা পেয়ে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।